আপনাদের স্বাগত। রাতারগুলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল এমন এক দিনে যখন আকাশ জুড়ে ছিল উজ্জ্বল রোদ আর শীতের শীতল হাওয়া মৃদু ছোঁয়ায় বয়ে যাচ্ছিল চারপাশে। আলো আর শীতলতার সেই মেলবন্ধন প্রকৃতিকে করে তুলেছিল আরও শান্ত, আরও স্নিগ্ধ। মনে হচ্ছিল দিনটি যেন নিজেই আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগলো। কনক্রিটের দৃশ্যপট বদলে গেল খোলা মাঠ, গ্রামীণ পথ আর সবুজের বিস্তৃত চাদরে। আকাশ যেন এখানে আরও প্রশস্ত, আরও কাছে। সূর্যের আলো নরম ছায়া ফেলে খেলছিল চারপাশের প্রকৃতির গায়ে। প্রতিটি বাঁক, প্রতিটি পথ যেন আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল প্রশান্তির দিকে। রাতারগুলের কাছাকাছি পৌঁছাতেই চারপাশের শব্দ বদলে যেতে লাগলো। মানুষের কণ্ঠস্বরের জায়গা দখল করলো পাখির ডাক, পাতার মর্মর আর পানির মৃদু ছড়াচ্ছল শব্দে। এখানে এসে বোঝা যায় এটি শুধু ভ্রমণ গন্তব্য নয়, বরং এক অনন্য অনুভূতির নাম। ওই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ, ওই জল দিয়া পূরণ করিব হাজার যত স্বপ্ন। ওই পারতাম যদি তাইকা যাইতাম রাতার গুলের পারে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। বাংলাদেশের একমাত্র স্বাদু পানির জলাবন রাতারগুল ধীরে ধীরে তার রূপ মেলে ধরল। নৌকায় উঠতেই বিস্তৃত জলরাশি চোখে পড়ল, যেখানে আকাশ আর গাছের প্রতিবিম্ব মিলেমিশে এক অপার্থিব দৃশ্য তৈরি করেছে। নৌকাটি নিঃশব্দে এগিয়ে চলল সরু জলপথ ধরে। দুই পাশে দাঁড়িয়ে থাকা হিজল ও করজ গাছের সারি, যাদের শেকড় অর্ধেক ডুবে আছে পানির নিচে, যেন প্রকৃতির দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল জলের ওপর, সৃষ্টি করছিল আলো ছায়ার অপরূপ খেলা। প্রতিটি মুহূর্তে বন যেন আরও জীবন্ত, আরও আপন হয়ে উঠছিল। পানির নিচে ছোট ছোট মাছের ছুটে চলা আর ডালে বসে থাকা পাখিদের নিশ্চুপ দৃষ্টি, সব মিলিয়ে এক নিখুঁত প্রাকৃতিক সিম্ফনি। শীতের শীতল বাতাস তখনও বইছিল অবিরাম, বয়ে আনছিল জল, কাষ্ঠ আর বুনো সবুজের মিশ্র সুবাস। সেই হাওয়া শরীরের পাশাপাশি মনকেও যেন সতেজ করে তুলছিল। এই নির্জনতার মাঝে এসে জীবনের সব ব্যস্ততা আর দুশ্চিন্তা দূরে মিলিয়ে যেতে লাগলো। এখানে নীরবতা ভয়ের নয়, বরং শান্তির প্রতীক। নৌকা যত ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল, রাতারগুল তার অনাঘ্রাত সৌন্দর্য আরও গভীরভাবে প্রকাশ করছিল। শান্ত জলের বুকে নৌকার হালকা ঢেউ যেন প্রকৃতির হৃদস্পন্দনের প্রতিধ্বনি। এখানে প্রকৃতি নিজেই রাজা আর মানুষ কেবল নীরব দর্শক। এই ধরনের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় রাতারগুলের মতো জায়গাগুলো কেন এত গুরুত্বপূর্ণ। এগুলো শুধু জীববৈচিত্র্যের আশ্রয়স্থল নয়, বরং প্রশান্তির এক জীবন্ত ভাণ্ডার। এই যাত্রা ছিল শুধু চোখের আনন্দ নয়, বরং সূর্যালোক, বাতাস, জল আর গাছের ভাষায় প্রকৃতির সঙ্গে এক নীরব সংলাপ। ফেরার পথে বন যেন নিঃশব্দে বিদায় জানালো। উজ্জ্বল রোদ, শীতল হাওয়া আর শান্ত জলপথের স্মৃতি হৃদয়ে গেঁথে রইল। রাতারগুল কোনো ভিডিও বা ছবির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি থেকে যায় মনে অনেক দিন, অনেক দূর পর্যন্ত। যত স্বপ্ন, ওই পারতাম যদি তাইকা যাইতাম রাতারগুলের পারে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম নৌকাতে, তাই তো আইলাম নৌকাতে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম রাতারগুলে,